নতুন আসছে তারা আবার লিগ্যাল হতে পারে, শুনছি তবে ফেব্রুয়ারি মার্চে আসতে পারে এই আইনটা নাকি? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ আপনাকে তো আছি ভালো। ভালো আছেন না? কি নাম ভাইয়া আপনার? আমার নাম হচ্ছে মিজানুর রহমান। মিজানুর রহমান, ওকে মিজানুর রহমান ভাইয়া, তো আপনি যদি অনুমতি দেন দুটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি, কি বলতে পারবো? হ্যাঁ বলেন। সমস্যা নাই তো? না না না, কোনো সমস্যা নেই, বলেন। ধন্যবাদ। এই আপনি গ্রিসে কতদিন থেকে আছেন? আমি আসছি বিগত আজকে 10-12 বছর হবে। 10-12 বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 10-12 বছর ভাইয়ার অনেক দিন। তো আপনার তো এই দেশের কাগজপত্র সিটিজেন ন্যাশনালিটি হয়ে গেছে মনে হয়? হ্যাঁ অবশ্যই আমার কাগজপত্র আছে। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া এই গ্রিসে শুনছিলাম আমরা যে নতুন মানুষের কাগজ ন্যাশনালিটি দিচ্ছে, নতুনভাবে লিগেল দিচ্ছে। আপনি এই বিষয়ে যে একটু কথা বলতেন যে গ্রিসে গিয়ে কাগজ সত্যি হচ্ছে নাকি হচ্ছে না? আসলে ভাই কথা হলো মাঝদি 5 বছর একটা নমুনা ছিল, ওটাতে অনেক লোকে কাগজ পাইছে। আচ্ছা, এমনি আমি শুনছি, তবে এদেরকে হয়তো নেশার একটা খবর আসতেও পারে এই 2-3 মাস লেট হবে, নতুন বছরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে এমন ধরনের একটা মানে শুনছিলাম। তবে আশা করি হয়তো হইতে পারে, মানে নতুনভাবে আবার একটা লিগেলের অনুমতি দিতে পারে সবাই, যারা নতুন আসছে তারা আবার লিগেল হতে পারে। শুনছি তবে ফেব্রুয়ারি মার্চে আসতে পারে এই আইনটা নাকি? আপনি কতটুকু শিওর হতে পারে যে এরকম হতে পারে? শিওর, তবে আমি শুনছি আরো মানুষের কাছে, তবে এটা তবে শিওর। তবে আইন পাশে যেতে হবে, এখনো মনে করে করছে না, মানে এগুলো অফিসে কাজকর্ম এখনো চালু করছে না। চালু হবে, আশা করি চালু হবে। মালিকের কাগজ লাগবে ইনশাআল্লাহ, মালিকের কাগজ লাগবে যে ইনশাআল্লাহ। যারা যারা নতুন আসছে গ্রিসে, নতুন ভাবে আসছে, সবার মনের আশা আল্লাহ পূরণ করতে। এটা আমিও চাই, আপনিও চান যে সবাই মনের আশা পূরণ হোক, নতুন ভাবে আসুক। তো এই নতুন যারা লিগেল হবে বা হওয়ার ক্ষেত্রে কি কি কাগজ লাগতে পারে, বা একটু যদি ওদের উদ্দেশ্য বলতেন, তারা একটু কাগজপত্র কি কি রেডি করে রাখবে, গড়ের কাগজ, মালিকানা কাগজ কি লাগতে পারে, ওগুলো একটু বলেন। তারা আসলে মনে করেন যে কোনো বিশ্বে, যে কোনো ইউরোপে যাবেন, আপনার প্রথম অবস্থায় যে কোনো একটা মালিক শো হইতে হবে। মালিকের মালিক শো বলতে মালিককে তো আর অফিসে যাবে না, মালিকের একটা লিখিত দরখাস্ত কাগজ লাগে। আর এবং আপনি যে ঘরে থাকেন বা যে কোনো একটা ঘরে একটা সিম্পলি লাগে, যে আপনি এই দেশে আছেন, ঘর আছে, আপনি মালিক আছে, একটা অ্যাড্রেস নিয়ে নিবেন। আর আফিমিয়াম এগুলা ফাস্টফুড যা যা আছে সবগুলা নিয়ে আপনি এগুলো এই দেশে অফিসে জমা করলে মনে করে আপনাকে ন্যাশনালিটি হয়তো 6 মাসে দিবে। এরপরে আবার আস্তে আস্তে আপনার এই দেশে ফুল কার্ডের জন্য মনে করে একটা সিস্টেম করে দিবে, আপনি যখন দেশে আসা যাওয়া করতে পারেন। যেমন আমার আছে, এমনই হইবে, যেমন আপনার আছে। আপনার তো অনেক এক্সপিরিয়েন্স, বুঝতে পারতেছি কথা শুনে, এই দেশে অনেক অভিজ্ঞতা আছে কথাগুলো শুনে। তো আপনি কি মনে করেন এই দেশে যাদের কাগজপত্র নাই, তাদের যারা পুলিশে ধরলে কোনো সমস্যা হতে পারে, তাদের যদি একটা সাজেশন দিতেন যে ওরা একটু বাইরে হইবে কি বাইরে হবে না, কিভাবে থাকবে সাবধানে, কাজ আসলে মূলত আপনার এই দেশের পুলিশে মনে করে আমাদের বাংলাদেশকে অনেক ভালো জানে। আর এরা তো যারা ওই অন্যান্য দেশি মরক্কো, আলবানিয়া, রোমানিয়া, ওই যে চুরি ডাকাতি করে এদেরকে বেশিরভাগে ধরে। আমি তো সেন্টারে আছি, এথেন্স রাজধানীতে আছি, বর্তমানে মনে করেন আমি আজকেও দেখলাম ধরতেছে, কিন্তু আমিও ফাঁসিতে আসতে, কিন্তু আমাকে কেউ ডাকে না, কিন্তু ধরে যারা চুরি করে ডাকাতি করে এদেরকে। মূলত আপনি যদি কোনো চুরি ডাকাতি বা খুন খারাপি কিছু জড়িত না থাকেন, আপনাদের কখনো অ্যারেস্ট করবে না। বাংলাদেশিদেরকে সব দেশে ইজ্জত করে, মানে অনেক ভালোবাসে, ভালো পায়, জানেন না বাংলাদেশের অনেক ভালো। যে আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো আপনার কথাটা, এটা খুব ভালো লাগছে আপনার কথাটা শুনে। তবে আপনি যদি দেশে থাকেন আনলিগেল, সমস্যা নাই, তবে আপনি গ্রাম অঞ্চলে যাইয়া অন্তত কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এথেন্সে মনে করো সবচাইতে বড় কথা হলো, যখন আপনি লিগেল হয়ে যাবেন তখন আপনি শহরে আবাসিক হোটেল, রেস্টুরেন্টে সব জায়গায় কাজ করতে পারবেন। আমি একটা আবাসিক হোটেলে কাজ করি, বা একবার যদি আপনার কাগজ হয়ে যায় এই দেশে মনে করেন কোনো সমস্যা নাই। আপনি এটাই বলতে চাচ্ছেন যে যারা নতুন আসছে, নতুন আসার পরে তাদের জন্য গ্রামে যাওয়াই ভালো, গ্রামে বেস্ট, এদের জন্য বেস্ট, কোনো বেস্ট।
পুলিশে কোনো হয়রানি নেই বা হয়রানি মানুষের নাই। কোনো হয়রানি নাই। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো কথা বলছেন। মানে এইটা তো অবশ্যই একটা মানুষের জন্য, যারা নতুন আসছে তারা তো যদি চলে যেতে পারে আগে অন্য কোনো দেশে, ইতালিতে, স্পেনে, ফ্রান্সে, তাহলে চলেই গেল। না যদি যেতে পারে, ওদেরকে টাকা পয়সা নাই, না। তো গ্রামে গিয়ে যদি কাজ করে এতে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবে। হ্যাঁ, অবশ্যই। এই টাকাটা ওইখানে সঞ্চয় করে স্যালারি ভালো, আপনার salary ভালো। মালিকগুলো অনেক ভালো। আর গ্রামে থাকলে সবচেয়ে সুবিধা, এরা যে কোনো মালিকের থেকে কাগজ নিতে পারবে, ঘরে কাজ নিতে পারবে, এরা আরো দৌড়ি আরো শর্টকাট ন্যাশনালিটি পাইবে। হ্যাঁ, আমি নতুন- পাইছি এমনই, আমিও আপনিও এমন গ্রাম পাইছেন। থেকে শহরে উঠছি না। এমনই। নতুন লোকগুলো এই মিলে ন্যাশনালিটি হবে মালিক, কারণ এতে শহরে কাজ করলে মালিক পাইব না, গ্রামে কাজ করলে মালিক পাইব। মালিকের কাগজ লিখে দিব, ওই কাগজ নিয়ে আপনি যে কোনো জায়গায় মনে করে জমা দিলে আপনি ন্যাশনালিটি পাইতে পারেন। যে আপনি এসে সময় দিয়েছেন, এটার জন্য প্রথমে আপনাকে মন থেকে ধন্যবাদ। এই বৃষ্টির মধ্যে আপনি আসছেন, আমি আশা করি যে এই কথাগুলো শুনলে মানুষের অনেক উপকার হবে এই ভিডিওতে। আপনি একটু এই দর্শকের সম্পর্কে কিছু বলেন, যে যারা নতুন আসছে তাদের একটু কিছু বলে দেন, একটা সাজেশন, একটা মেসেজ দিয়ে দেন তাদেরকে। আপনারা যারা আসছেন তারা শহরে না থাকি গ্রামে যে কোনো একটা মালিক ধরে ওখানে অবস্থান করবেন। আর মালিকের গ্রামে কাগজটা শর্টকাট হয়, ওইটা যে কোনো অফিসে অ্যালার্ট করে। আপনি ঘরে কাগজ, মালিক কাগজ শহরে গ্রামে থেকে আপনি শর্টকাটে পাইবেন, কিন্তু শহরে আশা করা যাবে না। কিন্তু এরপরে ওই কাগজ দিয়ে আপনি ন্যাশনাল দিন, আপনি এই শহরে যে কোনো জায়গায় কাজ পাইবেন, রেস্টুরেন্ট, আবাসিক হোটেল, সর্ব জায়গায় হ্যাঁ, আমরা আপনার শুনছি। স্যালারি ভালো হবে। যে কোনো জায়গায় যাবেন আপনার মাসে বাংলার 1.5 লাখ টাকা খাইয়া 1.5 লাখ টাকা আপনি সেভ করতে পারবেন। আমি নর্মালে দিলাম। খাওয়া দাওয়ার খরচ শেষ করেও আপনি নর্মালি 1.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন বাংলাদেশ টাকায়। বাংলাদেশ টাকা, কারণ এক টাকা এখন বাংলাদেশে 42 টাকা। আমি মনে করি 142। যেটা সত্যি ওইটা আপনি বলছিলাম। তো বাইরে যে কথাটা বলছেন, অনেক লোক আসছে লিবিয়া থেকে কিছুদিন আগে, না? জি। অনেক লোক আসছে লিবিয়া থেকে। তো ওদের এই মেসেজটা ওদের জন্য হলেও আরো ভালো হয়, যারা লিবিয়া থেকে আসছেন তারা যখন এই পুলিশের কাগজটা নিয়ে আসবেন নতুন অবস্থায়, আসার পরে আমি মনে করি এর মধ্যে শহরে না থেকে ওরা গ্রামের মধ্যে চলে গেলে অনেক ভালো হয়, গিয়ে সাথে সাথে কাজ করতে পারবে, টাকা ইনকাম করতে পারবে। যাই হোক ভাই, কথাগুলো শুনে ভালো লাগলো, ভাই সাজেশনটা শুনেও না, আমি এই দেশে আশা করি মনে করে আসলে আপনি কখন কষ্ট করতে হবে না। গ্রামে আমরা অ্যাকসেপ্ট করবে, মালিকরা পয়সা দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। আপনার শহরে থাকতে হয়তো হরানি, রুম ভাড়া, খানার বিল একটু নতুন অবস্থায় হেভি দিয়ে পড়বো। তবে গ্রামে আপনার এই দেশে আসলে যে কোনো জায়গায় গ্রামে চলে যেতে পারবেন, কাজ পাইবেন, একটা 100, কোনো ভুল নেই। তো শুরুতে আপনার স্যালারি কত হতে পারে এবারে? নতুন অবস্থায় আপনি আসলে মূলত গ্রামে নতুন আর পুরান নাই, সবার জন্য এক এক জায়গায় মানে 35 সমান। টাকা, 40 টাকা, সবাই পুরান আর নতুন নাই। সবার জন্য সমান স্যালারি, সমান অধিকার, কোনো সমস্যা নেই। ব্রাভো। ঠিক আছে, তাহলে ঠিক আছে। এটা আমার তরফ থেকে যেটা আমি জানি সত্য সেটাই বলছি আমি। ওকে রাহমান ভাই, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারাও ভালো থাকবেন দর্শক।